কৌটিল্যের অর্থশাস্ত্র অনুযায়ী কৌটিল্য নিজে মনে করতেন রাষ্ট্র অবশ্যই পুলিশি রাষ্ট্র হবে না, এবং রাজা বা শাসক বা সরকার অবশ্যই প্রজা সাধারণের হিত সাধনের কথা ভাববে। কৌটিল্যের অর্থশাস্ত্রের নিরিখে শুরু হচ্ছে প্রজা কল্যাণকামী রাষ্ট্রের ধারণা বা ওয়েলফেয়ার স্টেট। এই ধরনের যে ধারণামূলক প্রশ্ন উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমিস্টারের উপর উপস্থাপনা ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে কৌটিল্যের চিন্তাভাবনা অনুযায়ী প্রজা কল্যাণকামী রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেটের ধারণা। কৌটিল্য তার অর্থশাস্ত্রে বলেছেন যে প্রজা সাধারণেই হিত সাধনই হচ্ছে রাজার কর্তব্য, এবং রাজার পাশে দাঁড়ানোই হচ্ছে প্রজাদের কর্তব্য। কৌটিল্য পুলিশি রাষ্ট্র ব্যবস্থাকে সমর্থন করেননি, এবং এর জন্য তিনি প্রজা কল্যাণের জন্য দুটি উপায়ের কথা বলেছেন। একটি হচ্ছে আপৎকালীন পরিস্থিতি বা প্রাকৃতিক দুর্যোগময় পরিস্থিতি, এবং দ্বিতীয় হচ্ছে সাধারণ পরিস্থিতি। প্রাকৃতিক দুর্যোগময় পরিস্থিতিতে দুর্যোগ ঘটে গেলে অবশ্যই রাজা, সরকার বা রাষ্ট্র এই দুর্গতদের পাশে দাঁড়াবে, তাদেরকে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করবে, এবং যদি শস্য ক্ষেত নষ্ট হয়ে যায় তাহলে শস্য বপনের জন্য বীজ প্রদান করবে। সাধারণ অবস্থায় আমরা দেখতে পাই যে মানুষকে সুরক্ষিত রাখা, এবং বিশেষভাবে যারা ব্যবসায়ী ছিলেন তারা যাতে করে অসাধু উপায় অবলম্বন করে দামে এবং ওজনে প্রজাসাধারণকে না ঠকায় সেই জায়গাটাকে নিশ্চিত করবেন। এবং এই জন্য আমরা যোগক্ষেম বলে একটি শব্দের উল্লেখ কৌটিল্যের অর্থশাস্ত্রে দেখতে পাই। কৌটিল্যের অর্থশাস্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে, কিন্তু এই মতবিরোধকে দূরে সরিয়ে দিয়েও আমরা ঐতিহাসিক উপিন্দর সিংয়ের যে বক্তব্য তাকে প্রামাণ্য দেব, যে কৌটিল্যের অর্থশাস্ত্র এবং তৎকালীন মেগাস্থিনিসের ইন্ডিকা, অশোকের বিভিন্ন ধরনের শিলালিপি, সেগুলো থেকে আমরা মৌর্যদের আমলে প্রজা কল্যাণকামী রাষ্ট্রের ধারণা পাই, এবং এই প্রজা কল্যাণকামী রাষ্ট্রের ধারণা এসেছিল কিন্তু কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে। সেখানে বলা হয়েছে সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময়া, সবাইকে সুখে রাখা, সবাইকে নিরাময় রাখা, রোগ ব্যাধি থেকে তাদেরকে মুক্ত করা, তাদের পাশে দাঁড়ানো, এই ছিল কৌটিল্যের প্রজা কল্যাণকামী রাষ্ট্রের ধারণা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, ভালো থেকো।